নোয়াখালীর মানুষ যে আতিথেয়তায় অতুলনীয় এ কথা কম বেশি সবারই জানা। অতিথি আপ্যায়নে নোয়াখালী জেলার বেশ সুনাম রয়েছে। এই জেলার মানুষ যেমন খেতে ভালোবাসে তেমনি খাওয়াতেও ভালোবাসে। তাদের রান্নাবান্নায়ও আছে ব্যতিক্রমী স্টাইল। নোয়াখালী জেলার জনপ্রিয় ঐতিহ্যবাহী বেশিরভাগ খাবার এখন বাংলাদেশের সব জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয়, যার মধ্যে মরিচখোলা অন্যতম। মরিচখোলা তাদের অতিথি আপ্যায়নের অন্যতম একটি জনপ্রিয় রেসিপি। তাদের অতিথি আপ্যায়নে মাছ, মাংস, ডিম ভর্তা এমন সব আইটেমের পাশাপাশি মরিচখোলা যেন অবশ্যই থাকা যায়। এটি পাঁচমিশালি মাছের সঙ্গে বিভিন্ন মশলা ও সরিষার তেল মিশিয়ে ভাপে তৈরি করা হয়। এই খাবারটি খুব ঝাল হয়ে থাকে। পটটিতে মরিচের পরিমাণ একটু বেশি থাকার কারণে এটিকে মরিচখোলা বলা হয়। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই খাবারটি বেশ পছন্দ করে। অথেন্টিকভাবে রান্না করতে পারলে শুধু মরিচখোলার ভাত দিয়ে পেট পুরে খাওয়া যায় অনেক। পাঁচমিশালি মাছ, পেঁয়াজ, রসুন, গুঁড়া হলুদ, লবণ, ধনেপাতা কুচি, সরিষার তেল দিয়ে খুব সহজে এটি তৈরি করা যায়। মূলত যে কোনো পাঁচমিশালি মাছ অর্থাৎ কাচকি, রুই, পুঁটি, চিংড়ি সহ এমন ছোট ছোট মাছ দিয়ে মরিচখোলা রান্না করা হয়। তবে শুধু যে ছোট মাছ দিয়ে মরিচখোলা হয় তেমনটা কিন্তু নয়, বড় মাছ দিয়েও এটি তৈরি করা যায়। তবে এক্ষেত্রে বড় মাছকে কেটে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়া, কাঁচা মরিচের টুকরা, স্বাদ মতো লবণ, সরিষার তেল মিশিয়ে হাত দিয়ে ভালো করে উপকরণ সব মেখে নিতে হয়। ধনেপাতা কুচি দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মরিচখোলা করতে গেলে আর একটা জিনিস অবশ্যই প্রয়োজন, তা হলো কচি কলাপাতা। মূলত এই কলাপাতার মধ্যে মুড়িয়ে মরিচখোলা তৈরি করা হয়। কলাপাতা না থাকলে একইভাবে ফয়েল পেপার ব্যবহার করেও রান্নাটি করা যাবে। শুরুতে একটি কচি কলাপাতা পরিষ্কার করে মুছে মাঝের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে এতে মাছের মিশ্রণ রাখা হয়। এরপর কলাপাতার মধ্যে পাতলা করে মশলা মাখা মাছ বিছিয়ে চারপাশ থেকে পাতা দিয়ে মুড়ে ঢেকে দিতে হয়। মোড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি ছিঁড়ে না যায়। এক্ষেত্রে তেল বা মশলা যেন বের হতে না পারে সেজন্য আরও একটি পাতা দিয়ে মুড়িয়ে টুথপিক ও সুতা দিয়ে আটকে দেওয়াই ভালো। এরপর চুলায় বসানোর 10 মিনিট আগে মাঝারি আঁচে তাওয়া গরম করে তার উপর কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একদম কম আঁচে 8 ঘন্টার জন্য এভাবে রাখার পর উল্টে দিয়ে আরও 8 ঘন্টা একই আঁচে রাখুন। আর সবশেষে কলাপাতা কেটে তার মধ্য থেকে মাছ বের করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় এই মরিচখোলা।